তোমার কাছে রাজা, বাবুর কাছে গজা, আইএসএল খেলা হবে। তো আপনারা আজকে সারাদিন ধরে অনেক খবর পেয়েছেন আইএসএল নিয়ে। আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন, নিশ্চয়ই ভালো মুডে আছেন। বাকিদের কথা আলোচনা করব। তো আমি দেখছিলাম যে গোয়াতে যে সাংবাদিক আছে, যে এতদিন বেশ মোটা করে মাখন লাগিয়ে পাউরুটি খাচ্ছিল, পাউরুটি, জেলি মাখন দুটো মাখিয়ে পাউরুটি খাচ্ছিল এফএসডিএল এর কল্যাণে। তো সে একটা প্রতিবেদন লিখেছে তার খবরের কাগজে, এখন সেটাই করতে হবে আর কি। তো সেখানে সে লিখেছে যে, কি লিখেছে, খেলা হবে না না, সে লিখেছে যে কিছু কিছু আইএসএল ক্লাবের সিইও তারা বলছে আমরা তো গিয়েছিলাম, আমাদের তো কোনোই ক্ষমতা নেই, ভেবেছিলাম শুনে চলে আসবো, এসে বাবুকে বলবো, বাবু মানে ক্লাবের মালিককে বলবো, কিন্তু আমাদেরকে চেপে ধরবো না, এখানেই বলতে হবে। তো এই কিছু ব্যক্তি যাদেরকে একটা সিইও পদ দেওয়া হয়েছে বিভিন্ন আইএসএল ক্লাবে, তারা নিজেদেরকে বেশ রাজা রাজা ভাবছিল, পুরো রাজ। আলেকজান্ডারকে বলেছিল না, এরে রাজার মতন আমার সাথে আচরণটা করতে হবে কিন্তু আপনাকে। তো তাদেরও একটা দাবি ছিল, আমাদেরকে সহযোদ্ধা ভাবতে হবে, সহ ওনার, সহ মালিক ভাবতে হবে আইএসএলে। কত তাদের দাবি দেওয়া। এখন ভাব শুনে মনে হচ্ছে, তো ভাই তোর নিজের ক্লাবেই তো তুই মালিক নস, মালিক না মানে তোর তো কোনো সম্মান নেই, তোকে জাস্ট পাঠিয়ে দিয়েছি, যা শুনে আয়। তোকে তো চাপরাশি, সে বিয়ারার, সে মাওরা মাওরা কোম্পানিতে বিয়ারার পিয়ন ফিয়ন আছে না, ওরকমভাবে তো ট্রিট করে। তোর এত কথা কিসের জেগে। তো এবার আইএসএলটা কীরকম করে হবে, আপাতত তো যা আজকে দেখলাম এক্সট্রা টাইম শুনে, উড়িষ্যা এখনও করছে, আরও দুটো ক্লাব এখনও কিন্তু কিন্তু করছে, জানি না খেলা খেলবে কি না। এক হচ্ছে আপনার গোয়া, আর এক হচ্ছে আপনার কেরালা। এরা এখনও দ্বিধায় আছে। বাকি 11টা ক্লাব মোটামুটি না, মানে তারা বলেই দিয়েছে। ইস্ট বেঙ্গল তো পোস্ট করে দিয়েছে, সুপার জায়েন্টও খেলা হবে লিখে দিয়েছে পোস্ট টুইটারে। তো এখন আগামী দিনে কি হবে জানি না, কিন্তু লালটু বাবু আজকে দেখলাম খুব মনক্ষুণ্ণ। কিছুদিন আগে লালটু বাবু বলেছিল, ফেসবুকে একটা পোস্ট করেছিল, কমার্শিয়াল পার্টনার না পেলে কেউ রাজি হবে না মনে হয় আইএসএল খেলতে। আর বলছে, সত্যি কি আর সেই চমক থাকবে জানি না, তোমার জীবনে চমক থাকবে কি না জানি না, থাকবে তো না। মাখন পাউরুটিতে একটু মাখনটা তো কম পড়বেই ভাই তোমাদের। মুম্বাই থেকে তো আমুল বাটার আর পাঠাবে না, তো তোমাদের খেলা তো আর হবে না। তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে, এখন ক্লাবগুলো কীভাবে খেলবে দেখুন। কিছু ক্লাব যেমন গোয়া, কেরালা, এরা যদি খেলেও তাহলে তো অনেকটা অ্যারোজ টাইপ খেলবে, সেই পৈলান অ্যারোজ, একটা নস্টালজিয়া আছে অনেকে। তো এই কিছু ক্লাব যাদের একটুখানি মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা একটু লড়বড়ে ছিল, অনেকটা এফএসডিএল কেন্দ্রিক ছিল, তারা যদি খেলেও এই মরশুমে, খেলতেও পারে, তারা যদি খেলেও হয়তো বিদেশি ছাড়াই খেলবে। অনেকটা সুপার কাপে যেরকম হয় মাঝে মধ্যে দেখেন না, কিছু ক্লাব ফুল স্ট্রেংথ নিয়ে খেলে, কিছু ক্লাব জাস্ট খেলার জন্য খেলে, এরকম হয়তো আপনার গোয়া, কেরালা, উড়িষ্যা থাকলো, এরকম মানে জাস্ট খেলার জন্য খেলবে, তারপর তারা তো সিজন শেষে উঠে যাবে। এটা হওয়ারই ছিল, কিছু সিরিয়াস ক্লাব থাকবে, কিছু চলে যাবে, কালের নিয়মে তারা চলে যাবে। তো এখন হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে, ঠিক ব্যাপারটা পরিষ্কার নয়। আমি অনির্বাণ দত্তর ইন্টারভিউ দেখছিলাম লেফট স্পোর্টসে, তো হোমটা ঠিক পরিষ্কার না, মানে হোমের ব্যাপারটা, হোমে না যজ্ঞে, কোথায় রাখবে, মানে
হোমটা ঠিক কি আর অ্যাওয়েটা ঠিক কি মানে বোঝা যাচ্ছে না। মানে এমন নাও হতে পারে যে প্রত্যেকটা টিম তার কারেন্ট হোমে খেলছে, হয়তো হোমটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কলকাতা, গোয়া অপশান মানে হোম অ্যান্ড অ্যাওয়ের হয়তো লিমিটেড অপশান থাকবে। মানে এমন নয় যে প্রত্যেকটা হোম টাউন, যে ডিফল্ট হোম টাউন তার হোম হবে। যেমন কলকাতা ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে, কলকাতা থেকে 3টে ক্লাব তো আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, সুপার জায়ান্ট, মোহামেডান। ইন্টারকাশিও কিন্তু এখনও তাদের বাড়ি নেয়। ওরা ভাবছে যেটা মৌ সই করেছে, মৌ আমাদের দেশে তো খালি মৌ মৌ, আপাতত তো কোনো ঘর নাই। তো ধরে নিয়ে নেওয়া যায় গত বছর যেহেতু ওরা কলকাতা থেকে আই লিগ খেলেছিল, তো কলকাতা থেকে এই মরশুমে 4টে আইএসএল ক্লাব, সেক্ষেত্রে কিন্তু কলকাতা অনেকগুলো ম্যাচ পাবে। ভালো ব্যাপার, খেলা হবে, খেলা তো হবেই, ভাল লাগছে। খেলা অবশ্যই হবে, ভালোভাবেই হবে। অনেকে দেখছি মরা কান্না কাঁদছে চারদিকে, যারা ধরে নিয়েছিল যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভীষণ গরিব, আইএসএল ক্লাবরা বিশাল বড় লোক, বিশাল। এখন তারা বলছে আইএসএল ক্লাবরা হাতে পায়ে ধরছে ভারতীয় প্লেয়ারদেরকে, একটু কম পয়সায় খেলবে, একটু কম পয়সায় খেলো খেলো খেলবে। এখন তারা হাতে পায়ে ধরছে, কম পয়সায় যদি খেলে দেয়, দেখা যাক কী হয়। তবে কিছু কিছু ক্লাব, যেটা বললাম, তারা খেললেও হয়তো তারা ওই বিদেশি ছাড়াই খেলবে। অ্যারোস, কেরালা অ্যারোস, গোয়া অ্যারোস হতেই পারে, কারণ ছেড়ে দিয়েছে তারা বিদেশিকে। নতুন বিদেশি 2-3 মাসের জন্য নাও নিতে পারে তারা। ভালো বিদেশি আসতে রাজিও হবে না 2-3 মাসের জন্য, সত্যি বলতে। তো দেখা যাক, আই লিগটাও হবে, একইভাবে হবে। আইডাব্লিউএল ইস্ট বেঙ্গল তো দারুণ খেলছে। বাইরে আইডাব্লিউএল নিয়ে একটা কথা বলতে চাই। মোহনবাগান সুপার জায়ান্ট যে জিনিসটা করেছিল আইএসএলে, সমস্ত দেশে প্রতিষ্ঠিত জাতীয় দলের প্লেয়ারদেরকে তুলে নিয়ে তারপর তাদেরকে বেঞ্চে আটকে রেখেছিল, আইডাব্লিউএল এর ক্ষেত্রে কিন্তু সেটা করেনি অ্যান্থনি অ্যান্ড্রিউস। বেশ কিছু প্লেয়ারকেও তুলেছে একদম শূন্য থেকে, প্রায় সুরঞ্জন আর রাহুল গত বছর একদম শেষের দিকে নামতো চেঞ্জ হিসেবে। সাথী দেবনাথ গত বছর মনে হয় না দেখেছি, ওই কন্যাশ্রী কাপে খেলতো। আইডাব্লিউএল হয়তো কয়েকটা ম্যাচ একদম ইঞ্জুরি টাইমে একদম 90 মিনিট পেরিয়ে যাওয়ার পর নামিয়েছিল, এখন নিয়মিত খেলছে। সাথী দেবনাথ শুরু থেকে খেলছে, ভালো খেলছে বেশ। সুরঞ্জনা তো রোজ গোল করছে। তো এইটা কিন্তু একটা বিশাল ফারাক, মানে যেভাবে অ্যান্থনি অ্যান্ড্রিউস ইস্টবেঙ্গলকে প্রতিষ্ঠিত করেছে ভারতের মহিলা ফুটবলে, আর যেভাবে মোহনবাগান সুপার জায়ান্ট নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল আইএসএল এর বাজারে, দুটোর মধ্যে বিশাল একটা স্ট্র্যাটেজিক একটা বা এথিক্যাল একটা ডিফারেন্স রয়েছে। তো এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, খেলা হবে।